আমাদের জীবনে এমন কিছু বন্ধু থাকে যে যাদের সাথে চলাফেরা করতে করতে বাহিরে একা কোথাও গেলে দোকানদাররাও ডেকে জিজ্ঞাসা করে, কিরে তোর সাথেরগুলো আজকে কই? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। মিল অফ ছিল আজকে আমাদের হোস্টেলে, তাই আমি একটু নিজে রান্না বান্না করতে গেছিলাম। এমনিতে আমি অনেক অলস আছি, এতগুলো মাছ কী ভাবছো একা খাবো? একদমই না। আমি মাছগুলো রান্নাবান্না করে এরপর বাটি ভরে ফ্রিজে রেখে দেবো, আজকের জন্য রাখবো। আর কিছু ফ্রিজে রেখে দেবো যাতে পরে একদিন আমি নিজে রান্না না করে শুধু এমনিতেই গরম করে খেতে পারি। এবার কলেজে আসার পরে ভীষণ একা একা লাগতেছিল, কারণ আমাদের আড্ডা দেওয়ার, আমার সাথে চলার, ঘোরার সেই মানুষগুলো এখন আর আমার কাছে নাই। যার সাথে আমার অনেক বেশি চলাফেরা করা হইতো, ঘোরা হইতো, আড্ডা দেওয়া হইতো, ওরে আমি যেদিন কলেজ থেকে আগাই দিয়ে আসতে যাই ওদের বাড়িতে, সে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওরা ছিল আমার এমন একটা ফ্রেন্ড যাদের সাথে থাকলে আমি কখনো বোরিং ফিল করতাম না, মন খারাপ করার তো কখনো সুযোগই ছিল না। লোকমুখে অনেক শুনছি একটা মেয়েই নাকি একটা মেয়ের শত্রু হয়। কই, তুই তো আমার কোনো দিন ক্ষতি করলি না। লোকমুখে আরও শুনেছি মানুষের বদনজরে নাকি সম্পর্ক খারাপ হয়। ভগবান না করুক তোর সাথে যেন সম্পর্কটা আমার কখনো খারাপ না হয়। আসলে আমি হোস্টেলে আসার পরে একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে সবাই খুব কাছের মানুষ হয় না। যারা কাছের হয় তারা কখনো ক্ষতি করে না। সব বন্ধুই বন্ধু হয় না, কিছু বন্ধুত্বের আড়ালে মানুষ শত্রুতাও করে। হোস্টেলে এসে আমি তোদের ভীষণ মিস করতেছিলাম। তবে একটা জিনিস অনেক খারাপ লাগলো যে প্রথমে হোস্টেলে এসে যাদের সাথে অনেক ভালো আমার বন্ডিং ছিল, যাবার বেলায় তাদের সাথে আমার অত ভালো সম্পর্ক ছিল না, ওদেরকে ভালোভাবে আমি বিদায়ও দিতে পারিনি। আর যাদের সাথে হোস্টেলে এসে অত বেশি চলাফেরা করা হইতো না, মেশা হইতো না, তাদের সাথে যাবার আগে এত বেশি স্মৃতি জড়ায়ে গেল যে ওদেরকে আসলে মিস না করে থাকতেই পারতেছি না। আমাদের লাইফে বন্ধু নামে কিছু কিছু মানুষ আসবে, দেখবেন যারা আসে আমাদের আসলে ক্ষতি করার জন্য, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আপনার সামনে এসে এত প্রশংসা, আপনার জন্য মিষ্টি মিষ্টি কথা, মনে হবে যে এই মনে হয় আমার খুব কাছের মানুষ। কিন্তু এরা যে পিছনে গিয়ে এত বেশি কথা বলতে পারে, যা আপনি যদি হোস্টেলে না থাকেন মনে হয় না এতটা বুঝবেন। আমরা প্রচলিত কথায় বলি যে গ্রামের কিছু কুটনি মহিলারা থাকে, আর হোস্টেলে এসে বুঝলাম যে হোস্টেলেও কিছু কুটনি মেয়ে থাকে। আমি কাউকে মিন করে কথাগুলো বলতেছি না, তবে জুতোর সাইজ যদি তোমার সাইজে মিলে যায় তবে নিঃসন্দেহে তুমি সিন্ড্রেলা। যাই হোক, আমি কালকে বিকালে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করলাম যে আমার বন্ধু বান্ধব আসলে যারা সত্যিই আমার বন্ধু, তাদের ছাড়া আমি কত একা, কত অসহায় এই জায়গায়। আমি বাইরে একা একা চলতে খুব বেশি একটা পছন্দ করি না। তো ওরা যখন ছিল, কোনো দরকার পড়লে, ওদের দরকার না থাকলেও বলতাম চল মামা বাইরে যাব, ওরা কখনো প্রশ্ন করতো না, সাথে নিয়ে যাইতাম। ওরাও যদি কখনো বাইরে যাইতো আইসে বলতো, আমি সাথে সাথে চলে যাইতাম। কালকে আমি একাই বাইরে বের হয়েছিলাম। তো কালকে আমি কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম। তো এখানে 3-4 বছর ধরে থাকি। কিছু কিছু দোকানদার এত বেশি পরিচিত যে তারা আমাদেরকে খুব ভালোভাবেই চেনে। বেশেই আমরা 3টা ফ্রেন্ড একসাথে চলতাম। যে দোকানের মামারা জানতো যে ওরা চলে গেছে, আমি একা। এর আগে আমি ওরা যাওয়ার পরে একবার বাজারে গেছিলাম, তখন এই সিচুয়েশনগুলো ফেস করার পর আমি বলছিলাম যে ওরা চলে গেছে, আমি এখানে একা আছি এখন। তো তারা বলে তুমি এখন একা হয়ে গেছো, কষ্ট লাগে না? আমি তাদেরকে কোনো জবাব দিতে পারি না। কথাগুলো এত হার্ট করে আমাকে, যারা জানে না যে আসলে ওরা চলে গেছে। দোকানে গেলে তারা জিজ্ঞাসা করতো কি তুমি একা আসছো, তোমার সাথের সঙ্গী পঙ্গী কোথায়? যাই হোক, তারপর বাজার টাজার শেষ করে মন খারাপ করতে করতে বাসায় ফিরলাম। রুমে এসে একটা কথা ভাবতেছিলাম যে আমি আসলেই এতটা একা হয়ে গেলাম। আগে কখনো যদি মন খারাপ হইতো আমি ওদের রুমে যাইতাম, আড্ডা দিতাম, বা ওদের মন খারাপ হইলে আসতো, আড্ডা দিত। এখন আসলে ওই জিনিসগুলো আর হয় না। তার মানে ব্যাপার এইটা না যে এখানে আর কোনো মেয়ে নাই বা আমার বন্ধু বান্ধব নাই। আসলে হোস্টেল তো মেয়ে আছে অনেক, বা ব্যাচমেট আছে, তো যে মেন্টালিটি ম্যাচ করার মতো একটা বিষয়, বা মন চাইলেই বেরোবো, নিজের মেন্টালিটির মতো একটা মানুষ, আসলে এই যে জিনিসগুলো, এইগুলো আসলে সবার থেকে এক্সপেক্ট করা যায় না, কিংবা পাওয়াও যায় না। হোস্টেলের আমি একটা ব্লকে থাকি আর ওরা থাকতো অন্য একটা ব্লকে। তো এখনও যদি ওদের ব্লকে মাঝে মাঝে যাওয়া আসা করা হয়, তখন ওদের রুমের সামনে থেকে গেলে, ওদের রুমের দিক তাকালে কেমন জানি একটা নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসে। মানুষ এক জায়গায় কখনো চিরস্থায়ী না, এটাই প্রকৃতির নিয়ম, আমিও মেনে নিয়েছি। জানি না তোদের সাথে আর কখনো দেখা হবে কিনা, তবে যে যেখানেই থাকিস ভালো থাকিস। তোদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল।
তারপর তোমাদের সাথে আমার গল্প শেয়ার করতে করতে দেখো আমার রান্নাও প্রায় হয়ে গেছে। জানি না খাইতে কেমন হবে, আমি অত ভালো রান্না বান্না তেমন একটা করতে পারি না। তোমরা আবার কেউ লোভ দিও না, বুঝছো? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, টাটা।